তিল তিল করে কষ্ট করে গড়ে তোলা সংসারটাকে যদি আবারও ভেঙে দিতে হয়, তাহলে কেমন কষ্ট হয় তোমরাই বলো। যাই হোক, আজকে আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আর দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের সাথে থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কি শেয়ার করছি। এটা হলো আমার ঘর। তোমরা তো আগেই দেখেছো আগের ভিডিওতে, ওটাই আমাদের আসল ঘর। ঠিক আছে, তো এই দেখো এই পাশের যে ঘরটায় আমি থাকতাম, পর্দা দেখেই বুঝতে পারছো, ঠিক তার পাশের ঘরটা খালি করা হচ্ছে। মানে এখানেই এবার শিফট করতে হবে ওই ঘরটা। এত কষ্ট করে তৈরি করেছিলাম, এত কষ্ট করে যে ঘরটায় বিয়ে হয়ে আসার পরে থেকে যে ঘরটাকে আমি দেখেছি, চিনেছি, ভালোবেসেছি, আজ সেই ঘরটাকেই ছেড়ে দিতে হচ্ছে। একদিকে খুব কষ্টই হচ্ছে বলতে গেলে। তোমরা যারা সত্যি এই জিনিসটা বোঝো যে ইটের ঘর হোক, যাই হোক না কেন, বেড়ার ঘর হোক, সেই ঘরটাকে নিজে তৈরি করলে বা একদম শুরু থেকে যে ঘরটা আমি দেখে এসেছি, সেই ঘরটা কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুব ভালো লাগার জিনিস। তো যাই হোক, এদিকে দেখো হঠাৎ করে আমাকে এভাবে দেখে ভয় পেয়ে যেও না। আমি দেখছো ফুল হাতা জামা পরে নিয়েছি আর মুখ টুক বেঁধে নিয়েছি। বুঝতেই পারছো সকালবেলাতেই তোমরা দেখলে যে আমার বর ওই পাশের ঘর থেকে রাখা জিনিসপত্রগুলো সমস্ত কিছু বের করে দিচ্ছিল। যেহেতু তোমাদের বললাম যে আমরা এবার ওই বেড়ার ঘরের সমস্ত জিনিসপত্র নিয়ে ওখানে শিফট করব। আর আমি যে এই ঘরে, এটা তো আমার ঘর, আমার ঘর বলাটা ভুল, এটাও আমার ঘর নয়, এটা হচ্ছে আমাদের মানে আমরা এখানে আমি আর আমার বর থাকি। কিছুদিন পর আমাদের যখন মানে ঘর হবে তখন আমরা এই ঘরটা ছেড়ে দেবো। আর এই লাইনের যে কটা ঘর দেখছো সে কটা একটাও কিন্তু আমাদের নয়। হয়তো ভাড়া দিতে হয় না, কিন্তু একদিক থেকে বলতে গেলে আমরা ভাড়াটিয়াই। তো যাই হোক, তো প্রথম কথা হচ্ছে দেখতে পেলে যে এই ঘরটা থেকে ও সমস্ত কিছু বের করে দিয়েছে আর এখন ও একটু বেরিয়ে গেছে। আর আমি যতটা পারছি ঘরটাকে একটু ক্লিন করার চেষ্টা করছি, কেননা ঘরটা অনেক দিন বন্ধ ছিল, অনেক দিন, প্রায় প্রায় হবে মানে 10 বছর, মানে আরও বেশি হবে হয়তো, আমি ঠিক জানি না। মানে আমার সাথে ওর সম্পর্কই 10 বছর সব মিলিয়ে। তো সেই 10 বছরও আমি এই ঘরে খুব একটা কাউকে আসতে দেখিনি। কিন্তু তোমরা ভাবতেই পারো যে 10 বছর বন্ধ থাকার পরও ওই ঘরটা এরকম হয়তো কাছ থেকে দেখাতে পারছি না। এই ঘরটাতে জানলার ওই সাইডগুলো অনেকটা ভেঙে গেছে। আর যার ঘর সে মাঝে মধ্যে একবার, মানে মাঝে একবার হয়তো পরিষ্কার করেছিল। তো যাই হোক, তার জন্য একটু মানে সুরাহা হয়েছে। আর আমি তাই জন্য ওকে ঝাঁটা নিয়ে রেডি হয়ে গেছি ঘরটাকে পরিষ্কার করার জন্য। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, আসলে কিন্তু ভীষণ পরিমাণে নোংরা ছিল, ভীষণ পরিমাণে। মানে অনেক বছর যদি কোনো জিনিস বন্ধ, কোনো ঘর বন্ধ থাকে, তাহলে ভাবতে পারছো তার পরিস্থিতিটা কীরকম হয়। আর যেহেতু ওই ঘরের সমস্ত জিনিস, মানে আমার বেড়ার ঘরের তো যে জিনিসপত্রগুলো ছিল, অনেক জিনিসপত্র, তো এখানে শিফট করা কতটা কি শেয়ার করতে পারবো আমি জানি না। তবে ভীষণ কষ্ট হয়েছে। আমি যেহেতু ভিডিওটা অনেক দিন পরে তোমাদের কাছে নিয়ে আসছি, অ্যাকচুয়ালি ভিডিওটা কিন্তু অনেক আগে শ্যুট করা। আর আরেকটা সুখবর তোমাদেরকে দিয়ে রাখি, যেটা হচ্ছে একদিকে সুখবরও বলতে পারো, আবার একদিকে খুব একটা উৎসাহের কিছু না। তো আমরা এতদিন কষ্ট করেছি, আমার থেকেও আমি কষ্ট করেছি 2-3 বছর, কিন্তু আমার থেকেও যারা এত বছর কষ্ট করে ওই বেড়ার ঘরে শীতকালের মধ্যে খুব মানে কি বলবো, এত ঠান্ডা ঢুকতো ওই ঘরটাতে যে বলার মতো নয়, এখানে থাকাই যেত না। তারপর বাইরে রান্নাঘর, জলের মধ্যে বৃষ্টি আসলে, তোমরা তো দেখেইছো অনেক সময় আমি আমার ভিডিওতে দেখিয়েছি যে কত কষ্ট করে রান্না বান্না করতে হতো, ভিজে যেতাম, অনেকবার আমি পড়েও গেছি। তো কি করব, ভগবান হয়তো সেটাই চেয়েছিলেন। আর যার কপালে যতদিন দুঃখ থাকবে, কষ্ট থাকবে, তাকে তো সেটা সহ্য করতেই হবে, তাই না? তো এত সহ্য করার পর, এত কিছু করার পরেও, মানে আমার থেকেও যারা, আর আমার শাশুড়ি আরও অনেক বেশি কষ্ট করেছে, অনেক কষ্ট করে থেকেছে। তো অবশেষে ঠাকুর হয়তো আমাদের দিকে একটু হলেও মুখ তুলে চেয়েছে, যার জন্য আমরা এখন অনেক কষ্ট করে হলো আমরা এখন নিজেদের বাড়ি বানাচ্ছি। তো তাই জন্যই সুখবরটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না।
তো জানি না কতদূর কি ভিডিও করতে পারবো, তো চেষ্টা করব তোমাদেরকে আপডেট দেওয়া। আর তোমাদেরকে আপডেট দেওয়া সেটা যেরকম আছে, তার থেকেও বড় কথা হচ্ছে আমার এই স্ট্রাগল লাইফ বা আমাদের একসাথে করা স্ট্রাগলের লাইফের ভিডিওগুলো আমি করে রাখছি আর ছেড়েও রাখছি ইউটিউবে, যাতে কি পরবর্তীকালে আমি কখনো যখন অনেকটা বয়স হয়ে যাবে বা কখনো সময় আসবে, তখন এই জিনিসগুলো কিন্তু আমি আবার চাইলে দেখতেও পারবো। তো যার জন্যই আর কি। তো দেখো এখানে এই আমার ওই ঘরের মতোই এখানেও কিন্তু একটা দেয়াল আলমারি রয়েছে। আর জানো তো, আমি যে ঘরটায় থাকি সেই ঘরের থেকে এই ঘরটা কিন্তু অনেকটাই বড়, বেশ অনেকটাই বড়। তো এই ঘরে আগে থেকে দেখলে তোমরা ফ্যানটা লাগানোই ছিল, আর লাইটও একটা লাগানো আছে। আর দেয়াল আলমারিটা আমি পরিষ্কার করছি, যদিও খুব একটা ভালো অবস্থা নয় এই ঘরটারও। আর এদিকে দেখো, দেখতে পাচ্ছ দেওয়াল কিন্তু অর্ধেক কতটা ভেঙে গেছে, মানে চটা উঠে যাওয়ার মতো ভেঙে যাওয়ার আর কি। তো তবুও এই ঘরটা একটু পদের, আমার ঘরটা তো একদমই অবস্থা খারাপ, কখন সানসেট ভেঙে পড়ে তার কিন্তু কোনো ঠিক নেই। মানে খুব জীর্ণ অবস্থা আর কি। আর তো কি করব, এদিকে কিন্তু এই ঘরটাতে না অনেকগুলো জানালা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এই দরজাটা, তো এই দরজাটা আর খুললেই আমার ঘরে যাওয়া যায়। দুটো ঘরের মাঝখানের হচ্ছে আগেকার সময় বানানো, বুঝতেই পারছো। তো এই দুটো ঘরের মাঝখানের এটা হচ্ছে একটা দরজা। তো ওই দরজাটা খুলে কোনো লাভ নেই, কেননা আমার বিয়ের ঠিক কয়েক মাস আগে আমার বর ওই দিক থেকে দেওয়াল তুলে দিয়েছে। তাই জন্য দেখবে আমার ঘর দিয়ে কিন্তু দরজা দেখা যায় না, ওখানটায় দেওয়াল তুলে দেওয়া হয়েছে। আর না হলে এই দরজাটা খুলেই ঘর থেকে যাতায়াত করা যেত। তো যাই হোক, দেওয়াল তুলে দেওয়ার ফলে কোনো আওয়াজও যায় না, কোনো কথাও শোনা যায় না, এরকম ব্যাপার। ভালোই হয়েছিল, তখন তো আর বুঝতে পারিনি, মানে তখন আমরা জানতাম না যে কোনো না কোনো সময় এই ঘরে এসে আমাদের শিফট হতে হবে। যাই হোক, এই ঘরের আরেকটা জিনিস হচ্ছে যে এই ঘরে না টোটাল 4খানা জানলা। আমার ঘরে যেমন 2খানা জানলা, একদম রোডের সাইড বলে একটাই খুলতে পারি, আর একটা খুলতে পারি না। এই ঘরের 4টে জানলা, আর বড় বড় দেখতেই পাচ্ছ 4টে জানলাই খোলার মতো, কিন্তু সব জানলা তো খুলে আমার লাভ নেই। তো এই ঘরটা যতটা এখন বড় আর ফাঁকা দেখতে লাগছে, আবার যখন মালপত্র শিফট হয়ে যাবে, তো তখন আমি তোমাদেরকে আবার দেখাবো কিভাবে সাজিয়েছি ঘরটাকে, সেটা পরে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো, আর আমি ফটাফট করে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। আর জানো তো, দেখে যতটা মনে হচ্ছে তাড়াতাড়ি হয়েছে, বিশ্বাস করো এই ঘর পরিষ্কার করে শিফট করতে অনেক দিন সময় লেগেছে, প্রায় 1 সপ্তাহ মতো সময় লেগেছে। বললেই তো আর হয় না, কেননা সবাই আমরা কাজের মধ্যে থাকি, আর কাজ থেকে এসে এসে যতটুকু আর কি পারা যায়, সব তো একবারে একদিনে করা সম্ভব নয়। আর আমরা তো মেয়ে, আর অত কিছু ভারী ভারী জিনিস যে তুলে নিয়ে আসতে পারবো সেই ক্ষমতা কিন্তু নেই। তাই ও কাজ থেকে এসে যতটা পেরেছে করে দিয়েছে, মানে ওই করে দিয়েছে বেসিক্যালি সমস্ত ভারী ভারী কাজগুলো, সমস্ত শিফটিংগুলো। তোমাদেরকে হয়তো কিছুটা আমি পরে দেখাতে পারবো। আর এখানে দেখো, আমি ওকে বললাম তুমি আমাকে একটু চেয়ারটা এনে দাও, আমি পাখাটাকে অন্তত পরিষ্কার করি। কেননা যদিও ফ্যানটা এখন লাগবে না, শীতকাল, কিন্তু তবুও পরিষ্কার করে রাখি। যখন সব পরিষ্কার করছি, একটু পরিষ্কার করে রাখলে ভালো লাগে। আর তারপর অনেক, যেটা বললাম যে অনেক দিন সময় লেগেছিল, প্রায় 4-5 দিনের ওপর হয়ে গেছিলো ঘরটাকে শিফট করতে। আরও বেশি আমি ভুল বললাম, 4-5 দিন, আরও বেশি, প্রায় 10-12 দিন হয়ে গেছিলো শিফট করতে মানে কি, ওই ঘর থেকে এই ঘরে এনে দেওয়া হয়েছিল এই ঘরটা ভাঙা হবে বলে, কিন্তু এখানে শিফট করতে না অনেক সময় লেগেছে। তো যাই হোক, পুরোপুরি শিফট হয়ে যাওয়ার পরে একটা সময় আমি তোমাদেরকে এই ঘরের ভিডিওটা করে দেখাবো যে কোথায় কীভাবে কী রেখেছি। আর সমস্ত রান্না বান্না আমরা তখন ডিসাইড করতে পারছিলাম না যে কোথায় কী রাখবো, কেন ওই ঘরের তো, মায়ের ঘরের তো প্রচুর জিনিস, অনেক জিনিস, তাই কীভাবে কী রাখবো কিছুই ডিসাইড করতে পারছিলাম না। তারপরে অনেক কষ্ট করে অনেক কিছু ম্যানেজ করে ডিসাইড করেছিলাম। যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম, এখন দেখো আমি ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি, আর এই সূত্রে তোমরা দেখতে থাকো, আবার আসছি পরে।
এই পরিষ্কার করতে করতে বেজে গেছিলো প্রায় 2:30টা। আর 2:30টার সময় দেখলে আমি ওখানে একটু চা গরম করছিলাম, চা গরম না, চা করছিলাম আর কি। তো কি রুটি দিয়ে খাবো বলে আমি আর তারপরে সেদিনকে আর পরে খাবার-দাবার তো পরে খেয়েছি, আর খাবার ঠিক ইচ্ছা ছিল না। আর আমার শরীরটা আবার খুব একটা ভালো ছিল না। তার জন্য ও বলল, "আর কিছু রান্না করতে হবে না, ছাড়ো। মা সকালে যখন রুটি নিয়ে চলে গেছে, রুটি তো আছে, আমরা রুটিই খেয়ে নেবো।" তাই জন্য একটু চা করছিলাম। এমনিতে আমি চা খাই না, কিন্তু সেদিন আর কিছু করার ছিল না। তাই জন্য আমি খেয়েছিলাম চা দিয়ে রুটি, কিন্তু ও বিস্কুট দিয়েই খেয়েছিল। আর তারপর দেখো আমার কাজ ওখানেই অনেকটা শেষ হয়ে গেছে। ওরপর আমি আর পারছিলাম না। আমার খুব শরীরটা খারাপ ছিল। আর তারপরে দেখো এদিকে ও এখানে পুরো সাবান জল-টল দিয়ে মানে নিচে মানে মাটিতে কি পরিমাণ যে নোংরা জমেছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না। এই দেখো তারপরে সাবান মানে সার্ফ-টার্ফ দিয়ে আর কি ঘষে ও সমস্ত কিছু পরিষ্কার করেছিল। খুব খাটনি হয়েছিল। আমি এখন এতদিন পরে ভিডিওটা দিচ্ছি, যখন দিচ্ছি তখন কি আমার কিন্তু আর কোনো খাটনি নেই। আমার কেন, আমাদের কারোরই আর খাটনিটা নেই। কিন্তু সেই সময়টার কথা মনে করলে ভাবি কি পরিমাণ খাটতে যে হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, সবথেকে বেশি খাটতে হয়েছিল আমার বরকে। সত্যি কথা বলতে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি আমার শাশুড়ি তো করেছি, আমাদেরও কম খাটনি হয়নি, কিন্তু সবথেকে বেশি খাটনি হয়েছিল ওর। আর জানোই তো একটা মেয়েরা হয়তো গুছিয়ে টুছিয়ে সমস্ত কিছু দিতে পারে। যেমন যখন এখানে শিফট করা হয়, তারপরে আমি আর আমার শাশুড়ি মিলে সব গুছিয়ে টুছিয়ে নিয়েছিলাম। কিন্তু এই শিফট করা বা এই ঘর-দোর পরিষ্কারের যে ব্যাপারটা, শিফটের যে ব্যাপারটা, ওটা এত খাটনি হয়ে গেছিল যে কি বলবো। তার পুরোটাই কিন্তু বেশিরভাগটাই কিন্তু ও করেছে। আর এদিকে ও সাবান জল দিয়ে ধুয়ে দিয়েছিল। তারপরে বাদবাকি আমি বললাম, "ঠিক আছে, তুমি চা খাও, ততক্ষণ আমি দেখি আমি এটাকে মুছে ফেলি।" আর জানো তো আমি একদম বসে মুছতে পারি না। কি জানি কেন, খুব বাজে আমার একটা অভ্যাস হয়ে গেছে, বদ অভ্যাস হয়ে গেছে। আমি একদম হাঁটু গেড়ে বসে মুছতে পারি না। খুব কষ্ট হয়। যদিও আমার রোগা পাতলা চেহারা, বাট তবুও মানে অভ্যাস না থাকলে যেটা হয় আর কি, বুঝতে পেরেছো? তো যাই হোক, ওই ডান্ডা লাঠি যা দিয়ে হোক ওটা দিয়েই করছিলাম, কিন্তু তাতে আমার হয়নি। আমাকে কিন্তু শেষ পর্যন্ত বসেই মানে ভালো করে মুছতে হয়েছিল, নাহলে বালি উঠে যাচ্ছিল, মানে বালি উঠছিল প্রচুর। অত ধোয়ার পরেও আমাকে এই ঘরটা মিনিমাম 3 বার মুছতে হয়েছে। এতটা পরিমাণ নোংরা হয়েছিল যে বলে বোঝাতে পারবো না। এত বছর বন্ধ থাকলে আর কি যেটা হয়। তো প্রথমে তো আমি তাই জন্য ভেবেছিলাম যে হয়ে যাবে। ওই জন্য আমি দেখো দাঁড়িয়ে ঘর মুছছিলাম। কিন্তু পরে দেখলাম যে একদমই না। দাঁড়িয়ে মুছে এটা পরিষ্কার করা যাবে না। কোনো মতেই পরিষ্কার করা যাবে না। আমাকে সেই বসে মুছতেই হবে। তো তাই জন্য ভাবলাম ঠিক আছে, চলো এটা দিয়ে যতটা হচ্ছে করি। তারপরে বাদবাকিটা নয় বসেই করা যাবে। তো যেই মতো কথা সেই মতোই কাজ। তারপর আমি বসে মুছতে শুরু করেছিলাম, কিন্তু তোমাদের বলে বোঝাতে পারবো না আমার কি কষ্ট হচ্ছিল বসে মুছতে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে অভ্যাস না থাকলে যেটা হয় আর কি, ডান্ডা লাঠি মানে দাঁড়িয়ে মুছেই তো অভ্যাস দাঁড়িয়ে তাই জন্য বসে মুছতে যেন আমার কি কষ্ট হচ্ছিল কি বলবো। কিন্তু কি করব, পরিষ্কার করতে গেলে তো করতে হবেই। আর এটা ঠিক কথা, দাঁড়িয়ে ঘর মুছলেও পরিষ্কার হয় না তা না, কিন্তু বসে হাত দিয়ে ঘষে করলে না এটা বেশি পরিষ্কার হয়, বেশি স্যাটিসফ্যাকশন। বাট কিছু করার নেই। আমি মানে ঠেকায় পড়ে বলতে গেলে হয়তো ঘরে বসে মুছছি, কিন্তু আফটার অল না আমি একদম বসে মুছতে পারি না। জানি না কেন, কিন্তু আমার খুব কষ্ট হয়।
ফাইনালি ঘর মুছে পরিষ্কার করে নিয়েছি। তো আমি অনেকগুলো ভিডিও করেছিলাম, বাট আনফর্চুনেটলি সেগুলো ডিলিট হয়ে যায়, তারপরে আর কিছু করতে পারিনি। আর এই দেখো, তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর সন্ধেবেলায় এখানে ও অ্যাকোরিয়াম নিয়ে বসেছিল। দেখলে যে আমাদের অ্যাকোরিয়াম যেটা ছিল, ওই অ্যাকোরিয়ামের নিচে অনেক ইট বালি সমস্ত ছিল, তো ওইগুলো বের করতে হতো। এর জন্য অ্যাকোরিয়াম ও আমাদের এই ঘরের পাশে শিফট করে নিয়েছে। মানে তার জন্য আর কি অ্যাকোরিয়ামের মাছগুলো নিয়ে অনেক কারুকার্য, আমি অত বুঝি না যদিও, তো এই সমস্ত করতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকু পর্যন্তই থাকলো। চেষ্টা করব আরও অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করার, পাশে থেকেও সাপোর্ট করো। তারপরেও নেক্সট রুমটা কীভাবে সাজালাম সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব। আজকের মতো টাটা।